আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিওতে। আপনারা যারা ইতালিতে বসবাস করেন, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য আমার এই আলোচনা, আমার এই ভিডিও। আপনারা যদি আমাকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আম কারণ এটা করলে আমি উৎসাহ পাবো এবং আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে। তো যাই হোক, প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের যে থিওরি বই আপনি যে কোনো কোম্পানির হোক বা যেভাবে হোক না কেন, প্রতিটি বইয়ের প্রথম যে চ্যাপ্টার সেটি হচ্ছে রাস্তা নিয়ে আলোচনা করা। তো সেক্ষেত্রে আমিও আজকে আপনাদেরকে রাস্তা নিয়ে আলোচনা করব। রাস্তা মানে স্ত্রাদা। স্ত্রাদাই হলো আমাদের মূল বিষয়। যেহেতু গাড়ি নিয়ে আমরা রাস্তায় বের হব, সেক্ষেত্রে রাস্তা সম্পর্কে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তো চলুন শুরু করি। আজকে আমরা ছবিতে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে একটি রাস্তা, আদর্শ রাস্তা, স্ত্রাদা এর একটি একটি নমুনা। সেক্ষেত্রে এই যে লাল দাগের মধ্যে যে অংশটুকু, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যেখানে এইভাবে বেড়া দেওয়া, লোহার যে বেড়া দেওয়া, তো এখান থেকে এই বেড়া পর্যন্ত আপনার এটি মূলত হচ্ছে একটা স্ত্রাদা, মূল সড়ক কিংবা রাস্তা আরকি। রাস্তা বলতে এখানে আমরা অনেকভাবে বুঝতে হবে। যদি আমরা সড়ক বলি সেক্ষেত্রে হয়তো সুবিধা হবে। তো যাই হোক, আর এখান থেকে হলুদ দাগ দিয়ে যে জায়গাটুকু দেখানো, এগুলো হচ্ছে লেন। আমাদের চলাচলের জন্য, সাধারণত গাড়ি চলাচলের জন্য এই লেনগুলা উন্মুক্ত বা এগুলাকে নির্ধারিত রাখা হয়েছে শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য। তো এইগুলোর একটা আলাদা নাম আছে। আমরা আস্তে আস্তে সেই আলোচনাগুলো দেখব। রাস্তার মধ্যে কি কি থাকে, একটা ইস্ত্রাদার মধ্যে ইস্ত্রাদা কি কি অংশ নিয়ে গঠিত সেটি নিয়ে আমরা আলোচনা করব। তার মাঝখানে যেটা, এটা একটা ডিভাইডার। রাস্তাকে দুই দিকে চলাচলের সুবিধার জন্য এই মাঝখানে এটা দেওয়া। এটার মধ্য দিয়ে আপনার রাস্তা দুই ভাগে বিভক্ত হয়েছে। আর এই পাশের যে সাদা দাগের লম্বা যে সাদা দাগ, এর ডান পাশের যে অংশটুকু, এক্ষেত্রেও এই পাশে রাস্তার ডান পাশে যে এই যে ফাঁকা অংশটুকু, এটুকু মূলত গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত নয় স্বাভাবিকভাবে, কারণ এটা হলো ইমার্জেন্সি একটা লেন। রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার ইমার্জেন্সি গাড়ি, ফায়ার সার্ভিস কিংবা পুলিশের গাড়ি সাধারণত এই লেন দিয়ে দ্রুত আপনার ঘটনাস্থলে পৌঁছাবে। সেই কারণে এই লেনটি ইমার্জেন্সি লেন। এই লেনটি দিয়ে সাধারণত গাড়ি চলাচল করতে পারবে না। প্রতিটি রাস্তা বিভিন্নভাবে হয় একমুখী চলাচলও হতে পারে, দুইমুখী চলাচল হতে পারে। সেক্ষেত্রে এই যে রাস্তা আমরা দেখছি, এটি হচ্ছে মূলত দুইমুখী চলাচল। এদিক দিয়ে ওই সামনের দিকে যাচ্ছে, আবার ওদিক থেকে এদিকে আসছে। সুতরাং দুইমুখী চলাচল। এই লাল দাগের মাধ্যমে আমরা বুঝতে পারি রাস্তাটা কত বড়। একটি, দুটি, তিনটি লেন নিয়ে এই পাশের রাস্তাটা, আবার একই ক্ষেত্রে এই পাশেও মোট ৩ টি লেন। তবে রাস্তার প্রতিটি লেন বা যে লেনগুলা যে অংশ, সেই অংশটুকুকে বলা হয় কার্রেজ্জাতা। এই এই হলুদ দাগের মধ্যে যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে এই সাদা এই লম্বা দাগ এবং এই পর্যন্ত এই অংশটিকে বলা হয় কার্রেজ্জাতা। কার্রেজ্জাতা হলো যে যে রাস্তার যে অংশ দিয়ে শুধুমাত্র গাড়ি চলাচল করতে পারবে। এখন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যদি সাধারণত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার মধ্যে এমন প্রশ্ন হয়, আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে। তো সবকিছু নিয়েই তো আমাদের শরীর। কিন্তু যদি প্রশ্ন করা হয়, না, আমাদের সবকিছু না আমাদের শরীর, কিন্তু যেমন আমাদের মাথা কিন্তু শরীরের একটা অংশ, বড় একটা অংশ যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাথায় থাকে, কান আছে, চোখ আছে, মাথায় ব্রেন, ঘিলু আছে, এরকম। এখন যদি বলা হয় যে চোখ, আমাদের চোখ শরীরের একটি অংশ, তাহলে এই প্রশ্নের উত্তরটা কি? সত্য, সঠিক। যদি বলা হয় যে হাত মাথার একটি অংশ, তাহলে কিন্তু এটি ভুল, এটি সঠিক নয়। সেরকম কিছু প্রশ্ন এখানে আসে। স্ত্রাদা বা রাস্তাকে যদি আমরা এই পুরো শরীরের সাথে তুলনা করি, তাহলে যত কিছু আছে যদি প্রশ্ন করা হয়, পিস্তা শিক্লাব্বিলে হোক কিংবা আত্রাভেরসামেন্তো পেদোনালে ফা পার্তে দেল্লা স্ত্রাদা, এরকম যদি কোনো প্রশ্ন হয়, যা কিছু যে স্ত্রাদা এর অংশ, এটার উত্তর সাধারণত সঠিক হয়।
কারণ এটার মধ্যেই সবকিছু। তবে ইস্ত্রাদার আহ, যে বিষয়টা নিয়ে আমাদের গন্ডগোলটা হয়, আমাদের মধ্যে সমস্যা হয়, সেটা হলো কারেজ্জাতা আর ইস্তেরাদা, এই দুইটার মধ্যে আমরা আমরা পার্থক্য অনেক সময় করতে পারি না। সেক্ষেত্রে কারেজ্জাতা হচ্ছে ওই অংশ রাস্তার যার মধ্যে, যেটুকুর মধ্যে কোর্সিয়া বা লেনগুলা থাকে। যেমন কোর্সিয়া দি মার্চা, যেটার উপর দিয়ে যে গাড়ি চলাচল করে স্বাভাবিকভাবে। আর কোর্সিয়া দি সোপাস, দুই ধরনের কোর্সিয়া সাধারণত এই কারেজ্জাতার মধ্যে থাকে। একটি হচ্ছে যেখান দিয়ে আমরা নর্মালি গাড়ি চালাবো, আরেকটি হচ্ছে যেটি যে লেনের উপর দিয়ে আমরা সাধারণত ওভারটেক করব। যদি দুইটা কোর্সিয়া বা দুইটা লেন যদি থাকে একটা রাস্তার মধ্যে, যেমন যদি এই ক্ষেত্রে ধরা হয় এখানে মোট ৩ টি লেন। এই যে অংশটুকু এটি হচ্ছে কারেজ্জাতা, যেখান দিয়ে আমরা গাড়ি চালাতে পারবো। তো স্বাভাবিকভাবে আমরা ডান পাশের যে লেন, এখান দিয়ে আমরা গাড়ি চালাবো। যদি ওভারটেক করতে হয় তাহলে এই দিক দিয়ে ওভারটেক করে যাবো। সুতরাং এই ২ টা যে কোর্সিয়া, এই ২ টা হলো কোর্সিয়া দি সোরপাসো। তো আপনাদের সুবিধার্থে এখানে একটা লিস্ট দেওয়া, যেখানে বলা হচ্ছে যে ইস্ত্রাদার মধ্যে মূলত সবকিছু। ইস্ত্রাদার মধ্যে আপনার এই কারেজ্জাতাও হয়, এইগুলাও হয়, পিস্তা ক্লাব বিলে বাঙ্কিনা, স্পার্তি ট্রাফিগো, ইজোলা দি ট্রাফিগো, ইজোলা দি সস্তা, কোর্সি দি ইমার্জেন্সি, সব কিছু। কিন্তু কারেজ্জাতার মধ্যে কিন্তু এইগুলা নেই। ইস্তেরাদার মধ্যে কারেজ্জাতা, এই সব কোর্সিয়ে, আত্রাভেরসামেন্তো পেদোনালে, এই সবগুলো আছে। কিন্তু শুধুমাত্র যদি কারেজ্জাতা বলা হয়, এখানে আমাদের সতর্ক হতে হবে। যদি বলা হয় যে ইজোলা দি সস্তা ফা পার্তে দেল্লা কারেজ্জাতা, এক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু ভুল। তো কারেজ্জাতার মধ্যে সাধারণত থাকে কোর্সিয়া, ২ ধরনের লেন থাকে। একটা হলো কোর্সিয়া দিয়ে লেন, যেটা আমরা, কোর্সিয়া মানে তো লেন, এটা বুঝেন। তো যাই হোক, এই কোর্সিয়া দি মার্চা আর একটা হলো কোর্সিয়া দি সোরপাসো, এই ২ টা থাকে। আর থাকে আত্রাভেরসামেন্তো পেদোনালে ও চিক্লাব্রিলে, পথচারী পারাপার অথবা সাইকেল আরোহী পারাপার। মানে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে অতিক্রম করার জন্য যে আমরা যে জেব্রা ক্রসিংগুলো, এটা মূলত কারেজ্জাতার অংশ, এবং সেই সাথে এই সবকিছু এই স্ত্রাদার অংশ, সবকিছু। যদি আমরা বইয়ের ভাষায় বলতে যাই, সেক্ষেত্রে বিষয়টা হলো যে লা strada è normalmente un'area attrezzata per il transito e la circolazione dei veicoli, pedoni e animali। স্বাভাবিকভাবে রাস্তা গাড়ি চলাচল, তারপর পথচারী এবং বা যে পশু পাখি প্রাণী ইত্যাদি চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত স্বাভাবিকভাবে। Può essere a senso unico o a doppio senso di circolazione, একমুখী অথবা দুইমুখী চলাচল বিশিষ্ট রাস্তা হতে পারে। comprende le carreggiate, এবং রাস্তার মধ্যে কারেজ্জাতা বা রাস্তার মধ্যে, সড়কের মধ্যে যে অংশ দিয়ে চলাচল করা হয়, সেগুলো থাকে, যেগুলো হচ্ছে শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত। parte della strada riservata ai transito dei veicoli, যেটি শুধুমাত্র রিজার্ভ বা নির্ধারিত গাড়ি চলাচলের জন্য কারেজ্জাতা। তারপরে ইস্তেরাদার মধ্যে বাঙ্কিনে মার্শাপির যে লিস্টটা দেখালাম, মূলত সেটাই। কিন্তু আমাদের যে রাস্তা বা স্ত্রাদা বা সড়কের যে সংজ্ঞা, সেখানে বলা হচ্ছে যে এই স্ত্রাদা নর্মালমেন্টে, স্বাভাবিকভাবে নর্মালি গাড়ি চলাচল, পশু পাখি কিংবা মানুষ, পেদোনি, পথচারী চলাচলের জন্য উন্মুক্ত। পশু পাখি বলতে পাখিরা তো ওর গাড়িতে রাস্তা দিয়ে চলে না, কিন্তু বিষয়টা হলো এরকম যে অনেক সময় গরুর গাড়ি যায়, অনেক সময় গরু বা বিভিন্ন গবাদি পশু রাস্তার উপর দিয়ে নেওয়া হয়। রাস্তাটা মূলত আপনাকে গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। সেক্ষেত্রে গাড়ি হোক, পশু পাখি হোক, বা আপনি পায়ে হেঁটেই যান, পেদনী বা আপনার পথচারী। তারপর la carreggiata è la parte della strada destinata alla circolazione e allo scorrimento del veicolo, যেটা বলছিলাম যে কারেজ্জাতা শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত, নির্ধারিত। La carreggiata può essere a senso unico o a doppio senso di circolazione e può essere inoltre suddivisa in corsia। আপনাদেরকে একটা স্বাভাবিক একটা রাস্তা দেখাই। এটা একটা রাস্তা। তো সেক্ষেত্রে এই রাস্তাটি কারেজ্জাতা, এই অংশের কারেজ্জাতা ২ টা কোর্সি নিয়ে বিভক্ত। এই যে ২ টা। আবার এই পাশের কারেজ্জাতাও
আপনার ২ টা কোর্সিয়ানে বিভক্ত। এইদিকে যাচ্ছে আবার এদিক থেকে এদিকে যাচ্ছে। মাঝখানে যে অংশটুকু এটা হলো রাস্তাকে ২ ভাগে ভাগ করেছে, ইস্ত্রাদাকে ২ টা কারেজ্জাতায় ভাগ করেছে। এই পাশে একটা কারেজ্জাতা আর এই পাশে আরেকটা কারেজ্জাতা। এই সাদা এই ২ দাগের মাঝখানে আবার এই ২ সাদা দাগের মাঝখানে। এইটুকু হলো একটা কারেজ্জাতা আর এই পাশেরটুকু হলো একটা কারেজ্জাতা। এই পুরাটা হলো একটা স্ত্রাদা। স্ত্রাদার মধ্যে আরো অনেক কিছু থাকে। আমরা একটু আগে যে লিস্ট দেখলাম, তাদের মধ্যে থাকে তিস্তা শিকলাবলে থাকে বাঙ্কিনা মার্শাপিয়েদি। তো এখন এখানে যে ব্যাপারটা এটা হচ্ছে আমরা মার্শাপিয়েদি বা কি বলে ফুটপাত। ফুটপাত সাধারণত রাস্তার স্ত্রাদা এর অংশ, কিন্তু কারেজ্জাতা এর অংশ নয়। প্রশ্নে এরকম আসে যে মার্শাপিয়েদি ফা পার্তে দেল্লা কারেজ্জাতা। এই প্রশ্নটা সাধারণত নয়, এই প্রশ্নটা ভুল। কারণ মার্শাপিয়েদি মূলত পথচারী পারা সরি ফুটপাত কখনোই আমাদের যে মেইন রাস্তা সেটির মানে যেখান দিয়ে গাড়ি চলাচল করে মার্শাপিয়েদি কারেজ্জাতা সেইটার অংশ কিন্তু নয়। কারণ হলো এখান দিয়ে এই অংশ দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না, এই অংশ দিয়ে শুধু পথচারী চলাচল করতে পারবে। সেক্ষেত্রে il marciapiedi è una parte della strada riservata alla circolazione per i pedoni e all'esterno della carreggiata। অর্থাৎ কারেজ্জাতার বাহিরে এমন একটি জায়গা যেটা নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র পথচারী চলাচলের জন্য। Che di solito rialzato e segnalato in altro modo per essere ben distinguibile। এমনভাবে সাধারণত করা হয়, এটাকে সাজানো হয় বা রাখা হয় যে এটা বোঝা যায় রাস্তা থেকে অনেক সময় উপরে একটু উপরে থাকে, অথবা দাগ দিয়ে বিভিন্নভাবে এটাকে বোঝানো হয় যে এই অংশটুকু শুধুমাত্র পথচারীদের জন্য। Il marciapiede può essere utilizzato per la sosta dei veicoli solo se sono presenti le strisce di parcheggio। এই অংশের উপর দিয়ে গাড়ি চলাচল নিষেধ, এই মার্শাপিয়েদির উপর দিয়ে পথচারীর পথচারী না সরি ফুটপাতের উপর দিয়ে। কিন্তু এখানে অনেক সময় গাড়ি পার্কিং করে রাখা যায় যদি সেরকম একটা সেখানে যদি নির্দেশনা থাকে, সেখানে যদি লেখা থাকে সাধারণত ছোট যেমন মোটরসাইকেল রাখার জন্য এইরকম ফুটপাতের উপর দিয়ে মোটরসাইকেল রাখার জন্য কিছু জায়গা নির্ধারিত থাকে। তো সেক্ষেত্রে এই ফুটপাতের উপর গাড়ি রাখা যাবে, পার্কিং করা যাবে, কিন্তু অন্যথায় যাবে না। স্ত্রাদা বা সড়কের আরেকটি যেটি সড়কের অন্তর্ভুক্ত সেটি হচ্ছে সালভাজেন্তে। সালভাজেন্তে স্ত্রাদালে। সালভাজেন্তে মানে হচ্ছে আপনার মানে যাই হোক লাইফ বয় বা ওই কিন্তু এটা হচ্ছে আপনার সালভাজেন্তে স্ত্রাদালে রাস্তার ক্ষেত্রে। সুতরাং ওই অর্থটা আসলে এখানে সামঞ্জস্য না। যাই হোক সালভাজেন্তে বলতে বোঝায় যেটা হচ্ছে আপনাকে পথচারীকে রক্ষা করার জন্য রাস্তার মাঝখানে বা রাস্তার এমন একটা অংশে যেখানে বাস যদি রাস্তার মাঝখান দিয়ে যেসব বাস চলাচল করে বা ট্রাম, মাঝখানে এরকম একটা জায়গা থাকে যাতে করে ট্রামের যাত্রীরা এটার উপর এই জায়গাটায় আশ্রয় নিতে পারে, অপেক্ষা করতে পারে। অথবা যখন পথচারীরা রাস্তা পারাপার হয় এরকম একটা জায়গা, সেক্ষেত্রে হঠাৎ যদি আবার গাড়ির জন্য গ্রিন সিগন্যাল পড়ে যায় তাহলে পথচারীরা এখানে দাঁড়াবে, এখানে অপেক্ষা করবে। পরে যখন পথচারীদের জন্য আপনার গ্রিন সিগন্যাল, সেক্ষেত্রে পরে তারা রাস্তা পার হবে। সেক্ষেত্রে বিষয়টা হলো এইটা যে পথচারীরা যাতে দুর্ঘটনার শিকার না হয় সেক্ষেত্রে এমন একটি জায়গা নির্ধারিত আছে যাকে বলা হচ্ছে সালভাজেন্তে স্ত্রাদালে। এটা এইভাবে বলাটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। তবে সালভাজেন্তে স্ত্রাদালে এটা আপনার ফা পার্তে দেলা স্ত্রাদা। প্রশ্ন যদি এমন থাকে ফা পার্তে দেলা স্ত্রাদা তাহলে এটা ভেরো। Fa parte della strada attraversamento pedonale। পথচারী পারাবার রাস্তার সড়কের অংশ। attraversamento pedonale fa parte della carreggiata। এটা মূলত সেই সাথে কারেজ্জাতার অংশ। কারেজ্জাতার যে অংশ দিয়ে রাস্তা এই গাড়ি চলাচল করে
তো সেটার উপর দিয়েই কিন্তু এই দাগগুলা। জেব্রা ক্রসিং কিন্তু মূল রাস্তার উপর দিয়ে। সেক্ষেত্রে এটা আপনার ফা পার্তে দেল্লা স্ত্রাদা এবং ফা পার্তে দেল্লা কারেজ্জাদা দুটাই কিন্তু সঠিক। Fa parte la segnalata con strisce bianche parallele, এই জেব্রা ক্রসিং আর কি, যেটা পথচারী পারাপারের জন্য। আরেকটা বিষয় হচ্ছে ইজোলা দি ট্রাফিকো, আপনার ট্রাফিক যে দ্বীপ বা দ্বীপ কিংবা কি বলে আইল্যান্ড। তো এটা মূলত রাখা হয় বিভিন্ন দিকে, ট্রাফিককে বিভিন্ন দিকে যাওয়ার সুবিধার্থে, নেওয়ার সুবিধার্থে। অর্থাৎ এটা দেওয়ার ফলে এই দিক দিয়ে যে গাড়িগুলো আসছে সেটা এদিক দিয়ে চলে যাবে, এই 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 দিকে যাবে, এবং যাদের এই দিকে যাওয়া প্রয়োজন তারা এই দিকে যাবে। সেক্ষেত্রে এটা থাকাতে হলো কি, এই রাস্তাটাকে মূলত দুই দিকে বিভক্ত করা গেল, দুই পাশে রাস্তা চলে গেল, মাঝখানে এটা থাকার কারণে আপনার গাড়িগুলো দুই দিকে দেওয়া সুবিধা হলো। ইজোলা দি ট্রাফিকও এটা আপনার স্ত্রাদার অংশ। তো এখানে আমরা মূলত যদি বিভিন্ন আমরা যদি ইতালিয়ান ভাষায় যদি বুঝতে চাই, সেক্ষেত্রে যেরকম লেখা, আমি বাংলায় আপনাদেরকে যেভাবে বললাম বোঝানোর জন্য। তো মূলত প্রশ্ন আসবে, প্রশ্নগুলো তো ফিক্সড, সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন মুখস্থ করতে হবে। তবে বাংলায় যদি আপনারা এইভাবে আপনাদেরকে বোঝানো হয়, সেক্ষেত্রে প্রশ্নগুলো মনে রাখতে সুবিধা হবে। তো এত কিছু পড়ে বলে আসলে বলার তেমন কিছু নেই। যারা ইতালিয়ান পারে তারা এমনিতেই পড়তে পারবে। আপনাদেরকে বাংলায় বুঝিয়ে যদি দেই, সেক্ষেত্রে হবে কি, যে প্রশ্নগুলো আসে সেগুলো আপনাদের মনে রাখতে সুবিধা হবে। ইন্টারসেকশনে আপনার বিভিন্ন ইন্টারসেকশন, অনেক সময় একটা রাস্তার উপর দ্বারা একটা রাস্তা এরকম হয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় ইন্টারসেকশনে আর লিভেলি স্ফালসাতি। আর আরেকটা হচ্ছে ইন্টারসেকশনে আর রাজো, এটা রাস্তার প্রকারভেদ যখন আমরা পড়ব তখন এইগুলা প্রয়োজন হবে। আর রাস্তার মধ্যে আরও অনেক কিছু থাকে, ৫০০ কারাব্বিলে, তারপর আরও অনেক কিছু, এইগুলো সম্পর্কে আমরা পরে কথা বলবো। তবে মূলত রাস্তার যে আলোচনা সেটা বলতে, সেটা শেষ করতে গেলে আরেকবার আপনাদেরকে বলি যে এই লাল দাগের মধ্যে যা কিছু সব কিছুই হচ্ছে স্ত্রাদা এর অন্তর্ভুক্ত। এটা হচ্ছে কোর্সিয়া দি ইমার্জেন্সা, এ পাশেও কোর্সিয়া দি ইমার্জেন্সা। মাঝখানের এই যে ৩টি লেন এদিকে যাচ্ছে, আর ওই দিক থেকে এদিকে আসছে, এই যে ৩টি লেন, এগুলো হচ্ছে এই লেন ৩টি নিয়ে হচ্ছে কারেজ্জাতা গঠিত। এপাশে একটা কারেজ্জাতা, এপাশে একটা কারেজ্জাতা। সুতরাং এই স্ত্রাদাটা হচ্ছে সুদ্দিভিসা, বিভক্ত করা ২ কারেজ্জাতা, ২টা কারেজ্জাতা নিয়ে এই রাস্তাটা গঠিত। রাস্তাটাকে ভাগ করা হয়েছে ২টা কারেজ্জাতা দিয়ে, তাই না? মাঝখানে এটা হলো স্পার্তি ট্রাফিকো। এটা ট্রাফিকের যে লাইন, সে ট্রাফিকের যে ফ্লো, সেটাকে ২ ভাগে ভাগ করার জন্য এটা সুবিধা নেওয়া হয়। তো এটা হচ্ছে একটা লেন, এটা একটা লেন, এটা একটা লেন। আর এই পাশেরটা, ডান পাশেরটা হলো আপনার ইমার্জেন্সি লেন, কোর্সিয়া দি ইমার্জেন্সা, যেখান দিয়ে আমরা গাড়ি চালাতে পারবো না। এই ৩টার উপর দিয়ে গাড়ি চালাতে পারবো স্বাভাবিকভাবে। কোর্সিয়া দি মার্শা, চলাচলের জন্য যেটা স্বাভাবিকভাবে নির্ধারিত নরমালমেন্টে হলো মার্শা, কোর্সিয়া দি মার্শা আ দেস্ত্রা, ডান পাশের এটা। বাদবাকি বাম পাশের এগুলো হলো শুধুমাত্র সোরপাস্য কিংবা ওভারটেক করার জন্য। এরকম আমরা এদিক দিয়ে ডান দিক দিয়ে যাব, ওভারটেক করার জন্য এই দিক দিয়ে গিয়ে আবারও আমরা ডানে ফিরে আসব। তবে এগুলোর আলোচনা পরে হবে, আস্তে আস্তে সবগুলোই সামনে আসবে। তো এই হলো একটা মূলত একটা ইস্তেরাদা, ইস্তেরাদার মধ্যে সব কিছু থাকে, তবে কারাজ্জাতের মধ্যে থাকে শুধুমাত্র কোর্সিয়া, তারপর আত্রাভেরসামেন্তো পেদোনালে বা শিক্লাব্বিলে, এবং কোর্সিয়া দি সোরপাস। এইটা হলো, এগুলো হলো আপনার কারেজ্জাতার অংশ। তবে কারেজ্জাতা সহ এই সব কিছু হলো স্ত্রাদের অংশ।